আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি রিজিক বৃদ্ধির 10টি উপায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এই 10টি পয়েন্টের উপর আমি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নোট করেছি। তো এই নোটের উপর ভিত্তি করে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো দেখেন, রিজিক নিয়ে আমরা সবাই কম বেশি দুশ্চিন্তায় থাকি, কিন্তু এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে দেখেন। বলা হয়েছে পৃথিবীতে যত চলনশীল জীব রয়েছে সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর উপর। সূরা হুদ 6 নং আয়াত। তো এখানে সমস্ত জীবের দায়িত্ব, শুধু মানুষ না, অন্যান্য জীবের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। কাজে কাজে আমাদের রিজিক নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তো যাই হোক, আজকে আমরা যে পয়েন্ট নোট করেছি দেখেন, 1 নম্বরে বলা হয়েছে তাকওয়া অবলম্বন করা। এ বিষয়ে বলা হয়েছে, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক 2 থেকে 3 নং আয়াত। তার মানে আল্লাহকে যথাযথভাবে ভয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্পনাতীত উৎস থেকে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। 2 নম্বরে বলা হয়েছে বেশি বেশি ইস্তেগফার করা। বলা হয়েছে, অতঃপর আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অর্থাৎ ইস্তেগফার করো। তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। অর্থাৎ বেশি বেশি ইস্তেগফার করলে ধন সম্পদ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন, তেমনি ভাবে আমাদেরকে নেক সন্তান আল্লাহ দান করবেন। সূরা নূহ 10 থেকে 12 নং আয়াত। 3 নম্বরে বলা হয়েছে আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল করা। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল করতে, তাহলে তিনি তোমাদেরকে এমন ভাবে রিজিক দিতেন যেমন পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন। তারা সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে। সুনানে তিরমিজি 2344 নং হাদিস। 4 নম্বরে বলা হয়েছে 5 ওয়াক্ত সলাতের হেফাজত করা। তোমরা পরিবারকে সলাতের আদেশ দাও এবং এর উপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, বরং আমি তোমাকে রিজিক দান করি। সূরা তাহা 132 নং আয়াত। এখানে শুধু নিজে সলাৎ পড়লে হবে না, পরিবারের ভিতরে সলাৎ কায়েম করার কথা বলা হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকে বারাকা দিবেন। 5 নম্বরে বলা হয়েছে কি দেখেন, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি করা হোক এবং তার আয়ুতে বরকত দেওয়া হোক, সেজন্য আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী 5986 নং হাদিস। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে আল্লাহর ইবাদতে পূর্ণ মনোসংযোগ করা। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস উল্লেখ করা হয়েছে, আমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য পূর্ণ মনোনিবেশ করো। তো আল্লাহর ইবাদতের জন্য এখানে সময় বের করে পূর্ণ মনোনিবেশ করার কথা বলা হয়েছে। তাহলে কি হবে দেখেন, বলা হয়েছে আমি তোমার অন্তরকে সচ্ছলতা দিয়ে পূর্ণ করে দিব এবং তোমার দারিদ্র্য দূর করে দিব। তার মানে আল্লাহর জন্য যদি আমরা সময় বের করি এবং যদি ইবাদতে মনোযোগ দেই, তাহলে আমাদের অন্তরকে সচ্ছলতা দিয়ে পূর্ণ করে দিবেন। অর্থাৎ কম রিজিকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন এবং আমাদের দরিদ্রতাকে দূর করে দিবেন। আর যদি আমরা তা না করি, দেখেন এখানে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে যদি তুমি তা না করো, তবে আমি তোমার হাতকে ব্যস্ততা দিয়ে ভরিয়ে দিব এবং তোমার অভাব দূর করব না। তিরমিজি 2466 নং হাদিস। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আল্লাহর জন্য সময় বের করি না, দুনিয়ার প্রতি বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে। তো আল্লাহ বলেছে যে যদি তুমি সময় বের না করো, তাহলে তোমার ব্যস্ততাকে আরো বাড়িয়ে দিব এবং তোমার অভাব আমি দূর করবো না। অনেকের অনেক অর্থ সম্পদ আছে, তার মধ্যেও কিন্তু অভাব যাচ্ছে না। দেখা যাচ্ছে যে একটার পর একটা চাহিদা তার রয়েই যাচ্ছে। হ্যাঁ, তার ব্যস্ততার কোনো শেষ নেই। হ্যাঁ, তার রিজিকের মধ্যে কোনো বরকত নেই। তো এই জন্য আমাদের উচিত আল্লাহর জন্য সময় বের করা এবং ইবাদতে পূর্ণ মনোযোগ দেওয়া। 7 নম্বরে বলা হয়েছে বেশি বেশি দান সৎকা করা। আল্লাহ বলেন, তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার উত্তম প্রতিদান দিবেন। সূরা সাবা 39 নং আয়াত। অর্থাৎ যত বেশি দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি সম্পদকে বাড়িয়ে দিবেন। 8 নম্বরে বলা হয়েছে হজ ও উমরা আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ ও উমরাকে পরপর আদায় করো, কেননা এই দুটি দারিদ্র গুনাহকে দূর করে দেয়, যেমন হাপড় লোহা স্বর্ণ রৌপ্যের ময়লাকে দূর করে দেয়। সুনানে তিরমিজি 810 নং হাদিস। তার মানে যে ব্যক্তি বারবার হজ এবং উমরা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার দরিদ্রতাকে দূর করে দিবেন। 9 নম্বরে বলা হয়েছে বিবাহ করা। অর্থাৎ যে সমস্ত যুবক ভাইয়েরা অভাবগ্রস্ত আছে, বিবাহ করতে সাহস পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা
অবিবাহিত তাদের বিবাহ সম্পাদন করে দাও, যদি তারা অভাবগ্রস্ত হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দিবেন। সূরা আন-নূর 32 নং আয়াত। সর্বশেষ পয়েন্ট দেখেন 10 নং পয়েন্টে বলা হয়েছে ফজরের পরে না ঘুমিয়ে বরকতময় সময় সদ্ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ আমার উম্মতের জন্য তাদের সকালবেলার সময়ের মধ্যে বরকত দান করুন। সুনানে আবু দাউদ 2606 নং হাদিস। তো যেহেতু সকালবেলার সময় বরকত থাকে, তা আমাদের উচিত এই সময় না ঘুমিয়ে যে কোনো কাজ করা বা রিজিক অনুসন্ধান করা। কাজ করলে আমাদের কাজে বরকত দিবেন। আমরা যদি এই সময় রিজিকের অনুসন্ধানে যদি আমরা নামি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকেও বারাকা দিবেন। তো আজকে যে 10টি পয়েন্টের উপর আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা পয়েন্ট আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্পনাতীত উচ্চতা থেকে যেন রিজিকের ব্যবস্থা করেন। পাখিকে যেমন রিজিক দেন, আমাদেরকে যেন আল্লাহ ওইভাবে রিজিকের ব্যবস্থা করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।